হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতা নন্দী চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে বুধবারের ভিডিও। বুধবারে কী রান্না করলাম সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও, শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো প্রথমেই রান্নাঘরে চলে এলাম। এখন যেহেতু স্কুল ছুটি আছে, তো একটু বেলা করেই রান্নাঘরে ঢুকতে হচ্ছে। একটু সকালে রেস্টিং হচ্ছে, ঘুমাচ্ছি, তো উঠতে উঠতে বেলা হয়ে যাচ্ছে। তো এই যে তোমার দাদাভাই টাটকা টাটকা মাছ নিয়ে চলে এলো। আমার মাছের ডিমটাও আছে দেখো। আবার এই যে কুমড়োর তরকারি সকাল সকাল চাপিয়ে দিলাম। আর পরোটা, সকালের খাবার কুমড়োর তরকারি, পরোটা। আর মাছগুলো হলুদ মাখিয়ে নিলাম। তো এবার মাছগুলো ভাজবো, কারণ একটু গরম গরম মাছ ভাজা খেতে হবে, তো সেই জন্য আমি পরোটার কুমড়োর তরকারি পরে মাছগুলো হলুদ মাখিয়ে দিলাম। তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার আবার অতটা মাছের খেতে অত পছন্দ নয়, কিন্তু খাই। আর মাছের ডিমটা কিন্তু সবাই ভালোবাসে। মাছের ডিম মানে এটা হচ্ছে, কেউ বলবেন না যে মাছের ডিম ভালো লাগে না। তো এই দেখো গরম তেলটা হয়ে গেছে। আবার এই কড়াইটা কালো দেখে আবার বলবে না যে মাজে না মাজে না। এই কড়াইটা হচ্ছে আজ হয়ে গেছে শাশুড়ি মা যখন থেকে রান্না করে, তো অনেক বছরের। তো এটা আর মানে কোনো মাজলেও ওঠে না। তো এতে মাছ রান্না করি, মাছ মাংস হচ্ছে আমার এই কড়াইয়ে করি। আর ননস্টিকের যে কড়াইটা আছে ওটা ওটা এমনি রান্নাগুলো হয়। তো এদিকে ভাত চাপিয়ে দিলাম কুমড়ো ভাতে দিয়ে। আর এ দেখো ডিমের বড়া গরমা গরম। খানিকগুলো তো মানে ভাজি আর সবাইকার খাওয়া হয়ে যাচ্ছে। তো লাস্টে একটু টকের জন্য রাখবো, কারণ মাছের ডিম যেতে যে পোস্ত বেটে নিয়েছি, সর্ষেটা ছেঁকে নিয়েছি আমি। কড়াইয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম। দেখো টমেটো দিয়ে দিলাম। অতটা মাছটা পছন্দ হয় না আমার, কিন্তু মাছের ডিমটা ভীষণ টেস্টি লাগে। তো দেখো কড়াইয়ে মশলাটা ভেজে নিচ্ছি, তারপরে পোস্তটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে একটু কষিয়ে নিয়ে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে হলে এবার সর্ষেটা দিতে হবে। দেখো সর্ষে এটা আমি কিন্তু ছেঁকে নিয়েছি, কারণ ছেলেমেয়েরা যেহেতু খাবে, অম্বল করে, সর্ষে খুব অম্বলের। তো সেই জন্য একটুখানি ছাঁকনিতে যদি তোমরা খোলাগুলো ছেঁকে নিতে পারো না, তোমাদের অম্বল করবে না। এটা আমি হামেশাই করি যখনই সর্ষে পোস্ত রান্না করি, তো আমি ছেঁকে নিই। ছাঁকা হয়ে গেছে। তো এই দেখো হয়ে গেল রান্না। দুধ, পোস্ত আর সর্ষে কাতলা হয়ে গেল। একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। হয়ে গেলে গরম গরম সর্ষে পোস্ত। খানিকগুলো মাছ ভাজা রাখতে হয়েছে, কারণ যে যার পছন্দ ভাজাও খাবে, আবার সর্ষে পোস্ততে খাবে। এবার করব টক। এই কটাই আর ডিমের বড়া, মাছের ডিমের বড়া বেঁচেছে, কারণ মাছের ডিমের বড়া সবাইকে আর খাওয়া হয়ে গেছে, ভাজা গরম গরমে খাওয়া। তো শুধুমাত্র টকের জন্য এই কটাই বেঁচে আছে। তো আমাদের চারজনার ঠিকই আছে, কারণ গরম গরম ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে। আর বাচ্চারা যেহেতু বাড়িতে আছে, স্কুল থাকলে তো গরম গরম খেতে পায় না, তো গরম গরম ভাজাটা দিয়ে দিয়েছে। যে টক হয়ে গেছে আমার মাছের ডিমের টক। কে পছন্দ করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো ভাতও হয়ে গেছে। আমি তো সকাল সকাল রান্না করে নিই, তোমরা কি কেমন করো? তারপর কড়াইয়ে দেখো তেল, পাঁচ ফোড়ন সব দিয়ে দিলাম, জিরে, তো পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা রান্না চাপাচ্ছি, কি রান্না করছি দেখে নাও তোমরাই। পেঁয়াজ আদা রসুন একটুখানি আমি ছেঁচে দিয়ে দিলাম। তো একটুখানি ভাজা ভাজা হয়ে গেল। তো এটা করে ডাল সেদ্ধ করে রেখেছি, আলু আর বুটের ডাল, ছোলার ডাল। তো মশলা টমেটো সব দিয়ে একটু ভেজে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দিলাম। তোমরা কে কে ছোলার ডাল খেতে ভালোবাসো?
আলু ছোলার ডালের তরকারি, যেটা লুচির সাথে খাওয়া হয়। ভীষণ টেস্টি লাগে, যেন দোকানের তরকারির মতো লুচি আর তরকারি দেয় এরকম, সেরকম বাড়িতেও আমরা এরকম করে খাই লুচির সাথে। এই তরকারিটা খুব ভালো যায়, আলু ছোলার ডাল দিয়ে তরকারি। তোমরা কে কেমন করে খাও অবশ্যই তোমরা জানাবে। আমি তো লুচির সাথে নয় কুমড়োর তরকারি, নয় আলু ছোলা দিয়ে ডাল বা ঘুগনি, এই তিনটে জিনিসটা খুব ভালো লাগে। ইদানিং আবার লুচির সাথে আবার একটু মাংসও খাচ্ছি, ভালো লাগছে। তো আমার রান্না এই যে কমপ্লিট। তো লুচিও গরম গরম ছেঁকে নিলাম, আর ছোলা ডাল এটা আমার ছেলের জন্য। ছেলে মেয়ে ডান্স ক্লাসে গেছে, তো ছেলের জন্য দেখো আবার গরম গরম লুচিগুলো আবার ছেঁকে নিলাম, এটা আমার জন্য। এই যে এটা আমার রেডি, সব কিছু নিয়ে বসে গেছি, আহাম স্যালাড সব কিছু নিয়ে। সকালে খাবারটা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো আবার মাছের চাপিয়ে দিলাম, কারণ মাছের রুই সর্ষে মানে কাতলা সর্ষে পোস্ত হলো, তাও আবার করতে হলো একটুখানি মাছের ঝালদা, কারণ তোমার দাদাভাই অতটা রুই সর্ষে পোস্তটা অতটা ভালোবাসে না, ওর একটু ঝালদা ঝালদাই পছন্দ। তো আবার একটু 3টে মাছের একটু করে দিচ্ছি, মাথা দুটো খান দিয়ে। তো মশলাটা কষিয়ে নিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, সমস্ত রকম মশলাটা দেখতেই পেলে মশলা দিয়ে আদা ধনে জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, বেশি কিছু মশলা দিই না। ধনেপাতার তো স্বাদই আলাদা, ধনেপাতাটা সবসময় আমাদের ব্যবহার হয়। তো এই দেখো হয়ে গেল আমার মাছের একটুখানি তেল ঝাল, আর ঘুগনি অত হয়ে গেছে, অর্ধেক তো লুচির সাথে খাওয়া হয়ে গেছে, আর যেটুকু আছে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো মাছের হয়ে গেল। কে কে ভালোবাসো মাছ খেতে, ঝালদা খেতে ভালোবাসে, অনেকে অনেক রকম ভালোবাসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই